যারা আমার মুসলমানদেরকে মেরেছে ওরা মনে করেছিল মুসলমানদেরকে মেরে ওরা শান্তিতে থাকবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও হচ্ছে সবচেয়ে বড় পাকড়াও, ঠিক কিনা বলেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদুনা কাইদা। ওরা কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে মারার জন্য, কিন্তু আমার আল্লাহ পাক এমন কৌশল অবলম্বন করেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওদের কোনো ক্ষমতা হচ্ছে না আগুনকে নিভানোর, ঠিক কিনা বলেন? সুতরাং যারাই মুসলমানদেরকে মারবে, যারা মুসলমানদের উপর আক্রমণ করবে, ওরা হিন্দু হোক, ওরা খ্রিস্টান হোক, ওরা নাস্তিক হোক, ওরা যেই হোক না কেন, ওদের মনে রাখা উচিত ইতিহাস সাক্ষী পৃথিবীতে এখনো পর্যন্ত মুসলমানদেরকে হারাতে পারে নাই, ওদের ভবিষ্যতেও পৃথিবীতে মুসলমানদের রাজ কায়েম হবে, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে আজকে তারা দুর্বল মনে করে, এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা দেখেছেন বছরের পর বছর ধরে আমেরিকার সৈন্যরা তারা আফগানিস্তানের মুসলমানদেরকে মেরেছে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা পর্যায়ে এমন হয়েছে দীর্ঘ 20 বছর যুদ্ধের পরে আজকে ওই আমেরিকান সৈন্যরা আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখতে পাচ্ছি, গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে, নিরীহ মা এবং মা বোনদেরকে, ছোট সন্তানদেরকে আজকে আমেরিকা ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে তাদেরকে গুলি করে করে জ্বালিয়ে মারতেছে, ঠিক কিনা বলেন? আজকে পুরো গাজার দিকে আপনি দেখবেন পুরো গাজা শহরটা কেমন যেন এক প্রকার ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু আজকে যে আমেরিকা গাজার মুসলমানদেরকে মেরে তাদের ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত কেমন দেখেন, আল্লাহ পাকের সাহায্য কেমন দেখেন। আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরটা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দাবানলের মধ্যে পড়ে পুরে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা খবর দেখছেন না? এটা সারা বিশ্বের বর্তমান এটা আলোচিত একটা সংবাদ, ঠিক কিনা বলেন? আলোচিত একটা সংবাদ, সবাই পোস্ট করতেছে এটা যে তোমরা গাজার মুসলমানদেরকে মারার জন্য বিলিয়ন বিলিয়ন অর্থকে তোমরা খরচ করেছো, কোনো প্রকার অর্থ খরচ করা ছাড়াই আজকে তোমাদের আমেরিকানদেরকে আল্লাহ পাক মারতেছে, ঠিক কিনা? ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার সে লস অ্যাঞ্জেলেস শহরটা সারা পৃথিবীর সবচেয়ে দামি একটা শহর, যেখানে আপনার হলিউড মুভি তৈরি করা হয়। বড় বড় অভিনেতারা ওই শহরের ভিতরে থাকে, অনেকে স্বপ্ন দেখে সেখানে একটা জায়গা কিনার, যত রকমের শুটিং স্পট, যত রকমের অভিনয় হয় সবগুলো ওই শহরের মধ্যে হয়। অনেকেই বলে ওই শহরটা হচ্ছে একটা পাপের নগরী। কিসের নগরী? পাপের নগরী। তারা মনে করেছিল যে তারা মনে হয় এই পাপ কাজ করতে করতে আর মুসলমানদেরকে মারতে মারতে সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে তারা শূন্য করে তারা পুরো পৃথিবীতে ক্ষমতার আধিপত্য কায়েম করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য দাবানল দিয়ে এমন অবস্থা করেছে পুরো আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরকে আল্লাহ পাক জ্বালাই দিয়েছেন, ঠিক কিনা বলেন? গবেষণা বলতেছে যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ওদের এ যাবৎ পর্যন্ত তার পরিমাণ হচ্ছে $150 বিলিয়ন। কত? $1.5 বিলিয়ন বা $150 বিলিয়ন, যে কোনো একটা হবে। এবং এখনো পর্যন্ত আমি আজকে সকালে খবরে দেখলাম যে আগুন এখনো নিভাইতে পারতেছে না। দমকল বাহিনী মিলে, ফায়ার সার্ভিস মিলে, এয়ারক্রাফটার দিয়ে, পানি দিয়ে কোনোভাবেই আগুনকে নিয়ন্ত্রণে আসাটা সম্ভব হচ্ছে না। এবং এখন বর্তমানে সেখানে রেড ফ্ল্যাগ, লাল পতাকা দেওয়া হয়েছে যে আগুনের তাপমাত্রা আরও বাড়তেছে, আগুনের ঝড় শুরু হয়েছে, সামনে ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়বে। এদের এই যে পরিণতি, আমরা সকলেই একবার এদের এই পরিণতি দেখে আমাদের জবান দ্বারা উচ্চারণ করা উচিত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করেন। যারা আমার মুসলমানদেরকে মেরেছে ওরা মনে করেছিল মুসলমানদেরকে মেরে ওরা শান্তিতে থাকবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও হচ্ছে সবচেয়ে বড় পাকড়াও, ঠিক কিনা বলেন? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদুনা কাইদা। ওরা কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে মারার জন্য, কিন্তু আমার আল্লাহ পাক এমন কৌশল অবলম্বন করেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওদের কোনো ক্ষমতা হচ্ছে না আগুনকে নিভানোর, ঠিক কিনা বলেন? সুতরাং যারাই মুসলমানদেরকে মারবে, যারা মুসলমানদের উপর আক্রমণ করবে, ওরা হিন্দু হোক, ওরা খ্রিস্টান হোক, ওরা নাস্তিক হোক, ওরা যেই হোক না কেন, ওদের মনে রাখা উচিত ইতিহাস সাক্ষী পৃথিবীতে এখনো পর্যন্ত মুসলমানদেরকে হারাতে পারে নাই, ওদের ভবিষ্যতেও পৃথিবীতে মুসলমানদের রাজ কায়েম হবে, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, এটা আমাদের বুঝতে হবে, বিষয়গুলো জানতে হবে। ধর্মীয় বিষয় খুব সেন্সিটিভ বিষয়। আলেম, ইসলাম, কোরআন, মুসলমান, এদের দাম
আল্লাহ পাকের নিকট অনেক বেশি, ঠিক কিনা বলেন? কথাগুলো যে বলতেছি, আমি কোন রাজনৈতিক বক্তব্য দিলাম, কারো বিরুদ্ধে বললাম? আমরা কথা বলেছি ইহুদি এবং খ্রিস্টানের বিরুদ্ধে, ঠিক কিনা? ইহুদি এবং খ্রিস্টান আমাদের যেমন শত্রু, আপনাদেরও শত্রু, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর হেফাজত করেন, আপনি যাই কিছুই করেন না কেন, আপনার দলের পরিচয়ের বাহিরে আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন মুসলমান, ঠিক কিনা? সুতরাং আমার কোনো মুসলমান ভাইকে মারবে আর আপনি চুপচাপ বসে থাকবেন, আমি বলি যে আপনি মুসলমান না, আপনি মুনাফিক হয়ে গিয়েছেন, ঠিক কিনা? সুতরাং এই সমস্ত কথাগুলো খুব ভালো করে খেয়াল করে শুনবেন, মেসেজগুলো অন্যকে পৌঁছে দিবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন যে মুসলমানদের বিজয় অতি সত্বর সারা পৃথিবীতে ইনশাল্লাহ হবে এবং সারা পৃথিবীর সমস্ত ক্ষমতাধর ইসরায়েল, আমেরিকা যারা আছে, রাশিয়া, এরা সব ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। পাঠ করেন।